ইয়া আব্বা গো, আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো? তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান, যায়া বলেন আমি রাজি আছি। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল, ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল। ওই মুহূর্তে ছেলে মেয়ের বাবা ডাক দিয়ে ও নবী গো, আপনি আমার মাফ করবেন, আমি না করছিলাম, কিন্তু আপনি নবী যদি না শব্দটা শুনতেন আমার জীবন বরবাদ হয়ে যেত গো নবী। এরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে, কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন, আমার মেয়ের মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? এবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরে, তুমি আমারে বলো না, তুমি যে মেয়েটার বিয়ে করবা তোমার কাছে কত টাকা আছে? সাহাবী ডাক দিয়ে নবী গো, নবী গো, ও মার নবী, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, শুধু গেঞ্জিটা আছে আর লুঙ্গিটা আছে, আর কিছু নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে নবী গো, আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না, আমরা সবাই মিলনা ভাইয়ের টাকা দিয়ে স্বাবলম্বী বানাবো। সমাজের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ না হয়, গোপনে যাইয়া মেয়ের টাকা দিবেন, মানুষের সামনে দিবেন না, দিলে সে লজ্জা পাবে। এবার সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, আমরা সবাই মিলনা তার টাকা দিব। এবার সবাই মিললে তার টাকা দিয়া বিয়ের কেনাকাটা করার টাকা হইয়া গেছে, ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া। এবার আমার নবী ডাক দিয়ে জান জান আপনার মেয়েকে রেডি করেন। আর এই দিক দিয়ে আমার নবী এই সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে তুমি তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবী যখন গেলেন, যাইয়া সব বাজারে করলেন। বাজারে কইরা যেই মাত্র টাকাগুলা মালিকরে দিব, যেই মাত্র টাকাটা পেট করতে যাবে, হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসে। কে যেন বলতেছে, হাইয়া আলাল জিহাদ। আর জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে আসো গো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাফের নেমে গেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমে গেছে। এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে বিয়ের বাজার। কিন্তু সাহাবীর কানে যখন আওয়াজটা আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, এই সাহাবী দোকানদার ডাক দিয়া কয়, ভাই বিয়ের কেনাকাটা লাগবে না, আগে আমারে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোথায় পাওয়া যাবে? জিহাদের ডাক এসে গেছে, আর বিয়ের পিড়িতে বসবো না, হককে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে। এই বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়ে সাহাবীরা ডাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার সাহাবীকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। এই দিক দিয়া বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে সাহাবী কোথায় যেন চলে গেছে গো। এবার আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর আমার নবী, আপনার নবী সাহাবীকে খুঁজতে গেলেন জিহাদের ময়দানে। ও বন্ধু, নবী যখন জিহাদের ময়দানে সাহাবাকে খুঁজতে গেছেন, এই সাহাবীকে পায় না, হঠাৎ করে দেখে ওই সাহাবী মাটির মধ্যে শহীদ হইয়া পড়ে আছে। আমার নবী একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কান্দে, আবার নালিশ দেওয়ার জন্য আসমানে তাকায়া কান্দে। একটা যুবক, একটা যোদ্ধা দেখতেছেন, আমার নবী সাহাবীর লাশ দেখে কান্দে, আবার চেহারাটা আসমানের দিকে উড়াইয়াও তিনি কাঁদতেছেন। হঠাৎ করে আমার নবী কান্নার ভিতরে একটা মুস্কি হাসি মারলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এ আমার বাবা এ জিরার ও লোকরার বাবা, এবার আমার নবী, আপনার নবী লাশ দেখে কান্দে। আর সাহাবীরা দেখছো নি, আসলে আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী প্রেমের পাগল ছিল।
সাহাবীরা রে, আমার সাহাবী চলে গেছে। নবী আমার চোখের পানি ফেলে কান্দে, আবার আসমানের দিকে তাকায় নবী কান্দে। এবার হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারক করে নিচু করে ফেলাইছে। এবার সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো আপনি কান্না করলেন নিচে তাকাইয়া, কান্না করলেন উপরে তাকাইয়া, কিন্তু আপনি হঠাৎ করে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলে, সাহাবী রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ঠিক কিনা রে বাবা? ইয়া রাসূলুল্লাহ, একদম জোলস জোলস। ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান, আমারি মতের নিদান, থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম, কদম ধরিয়া করিব মদরিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, এই শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। নবীর দেখতে চাই কি চাই না? গজলটা গাইতে দেরি, খোলাফানে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দেরি হয় না। কথা গন্তি। আমার তো মনে হয় তায়েফের জমিনে নবীরে তায়েফের তাগড়া তাগড়া যুবকে পাথর মারছিল, ওই সময় যদি লোকরার পোলাপানগুলো সেদিন থাকতো, ওই কাফের পাথরের বরাবর নিজের বুকটা বাইটা দিত গো, কিন্তু নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। মামাকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। আমার বাবাকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। আমাকে জেলে নাও, আমার অসুবিধা নাই, কিন্তু মোস্তফার বিরুদ্ধে কেউ কথা বললে, হোক এমপি, হোক মন্ত্রী, হোক ওয়াসি, হোক কোটিপতি, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। হাই রে, হে আমার হবিগঞ্জের বন্ধু, ও আমার হাই লুকরার বন্ধু, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। নবীর সঙ্গে ভাব জমাইলে লাভ আছে না নাই? এরা ভাবও বুঝে না, ববের দেশও বুঝে না, বাবের দেশও বুঝে না, এরা প্রেমের ভাষীও বুঝে না, বাঁশের ভাষীও বুঝে না। এই জন্য তারা নবী কি ধন তারা চিনে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আপনারা জবান খুলে বলেন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালিয়াবকু কাসীরা।
فليضحكوا قليلا وليبكوا كثيرا ঘোষণাকার আল্লাহ বলছে বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে একজন রাজি হয় জবান খুলে বলেন তিনি কে আরো বড় করে বলুন তিনি কে হায় রে লোকরার বাবা কি ভাষায় মাছ বুঝাবো বেশি লম্বা করব না ঘন্টা খানেক ওয়াজ শেষ করে দিব ইনশাআল্লাহ টেনশন করবেন না এই পর্যন্ত আমার রব আমরারে সুযোগ দিয়েছে বৃষ্টি বাদলা নাই খোলা আকাশের নিচে আজকে লুকরার মানুষ বুঝাইয়া দিয়া গেছে গো সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না সিন্নি খাওয়াই না সুন্নি না গাড়ি ভাড়া দিয়া আনন্দ লাগে না গত পরশুদিন যে সমাবেশটা হইছে কাউরে গাড়ি ভাড়া দেওয়া হয় না যার যার পকেট থেকে টাকা দিয়া নবীর মহব্বতের টানে ঢাকায় চলে গেছে কথা বলেন ঠিক কিনা হায় হায় সাবধান আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না জাহান্নামের আগুন পাথরে ভয় পায় না জাহান্নামের আগুন মানুষ দেখলে ভয় পায় না কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায় এই জন্য এই আশিকের চোখের পানির দাম কম না বেশি নবীর একজন সাহাবী নবীর সামনে বসে সবার সামনে চোখে পানি ফেলে ফেলে কান্না করে রে বাবা আমার নবী হাকিকত জানে কি জানে না আমার নবী বলে সাহাবী রে কেন তুমি চোখের পানি ফেলে কান্না করতেছো ওই সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমি আপনার পিছে নামাজ পড়ি আপনার সঙ্গে জিহাদ করি সব সম্পদ বিলাইয়া দিছি আপনি নবীর মহব্বতের জন্য এমন বিধান নাই আমি পালন করি না গো নবী কিন্তু আমার যদি কালকে মরণ হয়ে যায় একটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহু আকবার কেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ এ যুবক গুলা পান করতে খুললা দেন না আমার মরণে ও আল্লাহ মরণে কতদিন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি अरे 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের রাম না গো আল্লাহ মরণে
কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে ও লোকরা বন্ধু, চোখের পানির দাম কম না বেশি? নবী বলে তুমি কান্দো কেন? ওই সাহাবী বলে নবী গো ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আল্লাহর বিধান যা আছে সব আমি আদায় করলাম, কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। আমার নবী বলে কি? ওই আমার বিবাহ করা বাতিল হয়ে গেছে। ওই বিবাহ করো না কেন? ওই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা দেখতে বড় কালো, কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না। যেখানে আমি যাই মেয়ে যদি আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমার পছন্দ করে না গো নবী। এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে তিনি কি লেখছে লেখা ডাক নিয়ে কয়ে সাহাবীরে এই কাগজটা লইয়া ওই আরবের ধনাঢ্য ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি, কাগজটা পইরা কি উত্তরটা দেয় আমাকে আয়েশা জানাবা। এবার আমার নবী কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন। এই কাগজটা যখন ওই ধনী লোকের বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে লোকটা কাগজটা খুললেন। এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি? এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র বাহকের কাছে, যার কাছে চিঠি দিছে তার কাছে, পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাহি গো নবী। আমার যুবক ভাইরা গজল গাইতেছে, বেশি কষ্ট হইতেছে আপনারা? এলাকার মানুষ এগুলো পছন্দ করে আমি জানি। পাইলে নিরালাহি গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না, দয়া করে তাই কো নবী মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখিলে যারে, আরে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ
বগায় পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাই রে লুকরার বাবা গজলটা গাইতে দেরি ফুলাফানে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দেরি হয় না কথা গন্তি আমার তো মনে হয় তায়েফের জমিনে নবীরে তায়েফের তাগড়া তাগড়া যুবকে পাথর মারছিল ওই সময় যদি লুকরার পোলাপানগুলো সেদিন থাকতো ওই কাফের পাথরের বরাবর নিজের বুকটা বাইটা দিত গো কিন্তু নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না ঠিক কিনা বলো আপনার নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমাকে গালি দাও আমি প্রতিবাদ করব না আমার বাবাকে গালি দাও আমি প্রতিবাদ করব না আমাকে জেলে নাও আমার অসুবিধা নাই কিন্তু মোস্তফার বিরুদ্ধে কেউ কথা বললে হোক এমপি হোক মন্ত্রী হোক ওয়াসি হোক কোটিপতি আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো ফাইনাল ফাইনাল লুকরার মানুষ ফাইনাল আমার নবীর জন্য জীবন দিতে পারবেন পারবেন এখন থেকে বিপ্লব না নীরব নীরব না বিপ্লব আমি কিন্তু আজ থেকে 5 মাস ধরে বলছিলাম নীরব না বিপ্লব মনে আছে আমার ছোট বাচ্চা বাতিদারা পর্যন্ত বিপ্লব বিপ্লব কথা কোন ঠিক না বেঠি বিপ্লবের প্রমাণ পাইছেননি পরশুদিন আরো বিপ্লব আসবে আমরা দুনিয়ার কোনো চেয়ার চাই না আমরা মদিনাওয়ালার মহব্বত আর প্রেম চাই কথা বলেন ঠিক না সুতরাং আমাদের চাওয়ার মাছকে যারা কাটা হবে আমরা সরায় দিব কথা বলেন ঠিক কি না এর মানে এই না যে আমরা মেরে ফেলবো না এদের সাথে আমাদের দলিলের লড়াই হবে সুন্নিরা লাঠির যুদ্ধ করে না সুন্নিরা অস্ত্রের খেলা খেলে না সুন্নিরা দলিলের খেলা খেলে কথা বলেন ঠিক কি না সুন্নিদের ডিকশনারিতে অভদ্রতা নাই সুন্নিদের ডিকশনারিতে মারামারি নাই সুন্নিদের ডিকশনারিতে কাটাকাটি নাই সুন্নিদের ডিকশনারিতে সন্ত্রাসী নাই সুন্নিদের ডিকশনারিতে জঙ্গিবাদিতা নাই সুন্নিদের ডিকশনারিতে আম চুরি নাই সুন্নিদের ডিকশনারিতে গরু চুরি নাই কথা বলেন ঠিক না বেঠে চোখ নামায় কথা বলো চোখ নামায় কথা বলো বহুত লাফাইছো এবার বন্ধ করো কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কি মনে করেন যে আমি আগে থেকে নরম হয়ে গেছি গা 5 আগস্টের পরে অনেকে ভাবছি কি তা তাহিরে নিব এবার লাগছে রে আমি আজ থেকে প্রায় 5 বার আগে বলছি কলা গাছের ডাক গা বেড়া হইলো আজ আমি একবার বলছি যে আমারে ইচ্ছা মতো গাইলাও কিছু কইতাম না আমার নবীরে গালি দিলে আমি বাপডা হামু কথা কন ওই যে লাডি লয়ে বই রইছে আল্লাহর শানের বিরুদ্ধে কেউ কথা বললে নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা 1 ইঞ্চি ছাড় দিব না কথা বলেন ঠিক না সংসদ আইন পাস করতে হবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে মান সাব্বানা বিজান ফাকতুলুহু যে নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে কথা এই কথাগুলো যখন চিল্লায়ে বলি এক শ্রী মানুষ তাই চিল্লা চিল্লি বেশি করে মা চিল্লা চিল্লি তোর জ্বলে দু আপনার কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেব নাকি আর 10 মিনিট দেখি আরে ব্রাহিম মিয়া জান্ডা দালে কাছে কষ্ট না আমি এখন 40 মিনিট বেশি ওয়াজ করি না মাথা বাজরে কোন
আমি 40 মিনিটে 3 ঘন্টার ওয়াজ করতারি আগে দিকে আধা ঘন্টা জিকির ফিকির গজল টজল গাইছি টিল্লা বিলি এমনি কোন চাকানা থেকে গেছি গা ওহন কি টাইম আছে নাকি বড় হইছি না এখনো কেউ বাবা জান আপনাদের কি কষ্ট হইতাছে কারা কারা বেজার হাত তুলেন তো ওই দেখ এর ভাবনা কারা কারা খুশি স্লোগান লাগান আমার নাম কোন লাগবে শৈলটা সে হরিল কি দিবে যার নাম মোশটা দেখি হ্যাঁ শৈলটা অনেক গেছে না জোশটা রয়ে গেছে তাহিরে গেলে বুঝলো কি তাও আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার ঠান্ডা হয়েছে হ্যাঁ এলাকার আগুনের গরম নাই আল্লাহ কবুল করুক আমিন কর আমি কি দলিলের বাইরে কথা বলতেছি এখন যেটা চিল্লাইছি আপনাকে মনে করেন আমি অযথা চিল্লাইছি ইসলাম কখনো আবু বকরের ভাষায় কথা হবে ইসলামের কথা কখনো উমরের সুরে হবে ইসলাম কখনো খানকায় তসবিহ টেপার মাধ্যমে ইসলাম আবার তলোয়ার নিয়ে রাজপথে হুঙ্কারের মাধ্যমে এজন্য তাহিরি মানি হলো নরম গরম তাহিরি কথা বললে উজ্জীবিত হয় তাহিরি কথা বললে চোখের পানি ফালায় কাঁদে আবার তাহিরি কথা বললে হাসে ইসলাম হাসি কান্না মায়া মমতার নাম কথা বলেন আমার যুবক ভাইয়েরা লোকরার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলে এই তুমি কই যেতেছো এই এদিকে তাকা এটা মনে হিডারে নাম্বার কি নতুন নাম দিছে আওয়াজ করে আল্লাহু আকবার পাইলে নিরালাহি গনবি আয় পাইলে নিরালাহি গনবি এদরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাকে বগায় পাইলে নিরালাহি গনবি পাইলে নিরালাহি পাইলে নিরালাহি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই পাগলা কাগজ নিয়ে দিছে কাগজে পড়তেছে লেখা আছে আসসালামু আলাইকুম পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায় আর একবার লেখার দিকে তাকায় মাথা লড়ায় কয় না না নবীরে যায় বলবা আবার মেয়ে বড় সুন্দরী আমি বড় টাকাওয়ালা তোমার সঙ্গে আমার মেয়ে যায় না এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি ফালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে আর ভিতর থেকে মেয়েটা বের হয়ে গেছে আব্বা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না এই মানুষটা হাসি মুখে আসলো কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কে মা ও মা শুনো না তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা বিয়ে দিছে আমি বিয়ে দেই নাই আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লেখা দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম অত ছেলেটার কোনো চেহারার সুরত নাই আর্থিকভাবে
তার কোনো সুবিধা নাই। বলো কেমনে ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপারে রাজি হইতাম, তুমি বলো তার সঙ্গে কি তোমাকে যাই। এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে কি, বাবা ছেলের চেহারা সুন্দর না, ছেলের টাকা নাই পয়সা নাই, কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমার যায় না, আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। না না না, তুমি অনেক সুন্দরী, অনেক টাকার মালিক তোমার বাবা, তোমার যদি এমন একটা বিয়ে দেই সমাজের মানুষ আমাকে ছিছি দিবে না, না সম্ভব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আমার তো একটা মতামত আছে, আপনি রাজি না হইতে পারেন, আমি বিনা শর্তে রাজি। আমার কই কেন রাজি, তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা আমি গুণ পাই নাই, চেহারা ভালো না, সম্পদ নাই, এটা দেখি নাই, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাব খালি রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হায় হায় হায়, ইয়া আব্বা গো, আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো? তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান, যায়া বলেন আমি রাজি আছি। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল, ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল। ওই মুহূর্তে ছেলে মেয়ের বাবা ডাক দিয়ে কই, ও নবী গো, আপনি আমার মাফ করবেন, আমি না করছিলাম, কিন্তু আপনি নবী যদি না শব্দটা শুনতেন আমার জীবন বরবাদ হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে, কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন, আমার মেয়ের মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরে, তুমি আমারে বলো না, তুমি যে মেয়েটার বিয়ে করবা তোমার কাছে কত টাকা আছে? সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, ও মার নবী, আমার কোনো টাকা নাই পয়সা নাই, শুধু গেঞ্জিটা আছে আর লুঙ্গিটা আছে, আর কিছু নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না, আমরা সবাই মিলনা ভাইয়ের টাকা দিয়ে স্বাবলম্বী বানাবো। সমাজের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ না হয়, গোপনে যাইয়া মেয়ের টাকা দিবেন, মানুষের সামনে দিবেন না, দিলে সে লজ্জা পাবে। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আমরা সবাই মিলনা তার টাকা দিব। এবার সবাই মিললে তার টাকা দিয়া বিয়ের কেনাকাটা করার টাকা হইয়া গেছে, ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া। এবার আমার নবী ডাক দিয়ে কয়, যান যান আপনার মেয়েকে রেডি করেন। আর এই দিক দিয়ে আমার নবী এই সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে তুমি তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবী যখন গেলেন, যাইয়া সব বাজারে করলেন। বাজারে কইরা যেই মাত্র টাকাগুলা মালিকরে দিব, যেই মাত্র টাকাটা পেট করতে যাবে, হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসে, কে যেন বলতেছে, হাইয়া আলাল জিহাদ। আর জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে আসো গো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাফের নেমে গেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমে গেছে। এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে বিয়ের বাজার। কিন্তু সাহাবীর কানে যখন আওয়াজটা আসছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, এই সাহাবী দোকানদার ডাক দিয়া কয়, ভাই বিয়ের কেনাকাটা লাগবে না, আগে আমারে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোথায় পাওয়া যাবে? জিহাদের ডাক এসে গেছে, আর বিয়ের পিড়িতে বসবো না, হককে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে। এই বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়ে সাহাবীরা ডাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী,
আপনার সাহাবীকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। এই দিক দিয়া বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে সাহাবী কোথায় যেন চলে গেছে গো। এবার আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী আপনার নবী সাহাবীকে খুঁজতে গেলেন জিহাদের ময়দানে। ও বন্ধু, নবী যখন জিহাদের ময়দানে সাহাবাকে খুঁজতে গেছেন, এই সাহাবীকে পায় না, হঠাৎ করে দেখে ওই সাহাবী মাটির মধ্যে শহীদ হইয়া পড়ে আছে। আমার নবী একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কান্দে, আবার নালিশ দেওয়ার জন্য আসমানে তাকায়া কান্দে। একটা যুবক একটা যোদ্ধা দেখতেছেন, আমার নবী সাহাবীর লাশ দেখে কান্দে, আবার চেহারাটা আসমানের দিকে উড়াইয়াও তিনি কাঁদতেছেন। হঠাৎ করে আমার নবী কান্নার ভিতরে একটা মুস্কি হাসি মারলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এ আমার বাবা এ জিরার ও লোকরার বাবা, এবার আমার নবী আপনার নবী লাশ দেখে কান্দে। আর সাহাবীরা রেখে দেখছো নি, আসলে আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী প্রেমের পাগল ছিল। সাহাবীরা রে, আমার সাহাবী চলে গেছে, নবী আমার চোখের পানি ফেলে কান্দে, আবার আসমানের দিকে তাকায়ও নবী কান্দে। এবার হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারকটা নিচু করে ফেলাইছে। এবার সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো আপনি কান্না করলেন নিচে তাকাইয়া, কান্না করলেন উপরে তাকাইয়া, কিন্তু আপনি হঠাৎ করে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলে, সাহাবীরে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ঠিক কিনা রে বাবা? ইয়া রাসূলুল্লাহ, একদম জোলস জোলস। ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান, আমারি মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম, কদম ধরিয়া করিব মদরিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, এই শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। নবীর দেখতে চাই কি চাই না? কারা কারা চন্দি হাত তুলে দেখান, আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? যাদের নসিব ভালো তারা নবীর ঘুমের ঘরে দেখে কি দেখে না? কবরে নবী তাকার ক্ষমতা আছে না নাই? এমপির দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি? মন্ত্রীতে দেখলে, ওসির দেখলে না না, কিন্তু আমার নবীর দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে গো আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কি সাহাবীরা গো, ও সাহাবীরা শুনো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না।
আমি আমার সালাবার চেহারা দেখা আমি চোখের পানি ফেলে কানলাম, আবার আসমানের দিকে কান্দা নালিশ দিতে গেলাম, কিন্তু হঠাৎ করে দেখি জান্নাতের হুররা আমার সালাবাকে নেওয়ার জন্যে পাগল হয়ে গেছি। তাইলে আপনারা জবান খুলে কোন আমার নবীরে ভালোবাসার মতো ভালোবাসলে লাভ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আছে না নাই? হ্যাঁ বন্ধু, সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো। নবীর 3টা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কে সাহাবীরা রে, ও সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইবা। এই যুবক ভাইয়ের আগামী থেকে যুদ্ধের ময়দানে যাইতে চান কি চান না? এই মুহূর্তে যদি তালিকা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে জীবন দিবা, রাজি আছো না নাই? আর আছো না নাই? জীবন দিলে লাভ আছে না নাই? মরলে শহীদ, বাঁচলে গাজী, তবেই হবে আমার মাওলা রাজি। আর যেখানে আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী রে যুদ্ধের ময়দানে যাইবা। আমরা দেশের কিছু পিসাব আছে কইতাম নি, খানকার মধ্যে বয়াতা হে আল্লাহ 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 পাইলে লীরা লাই গহনবি পাইলে লীরা। হুজুর হুজুর কে হুজুর ইসলাম আমরা আগামী শুক্রবারে হবিগঞ্জ প্রেস ক্লাবে একটা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল করতাম, আমি যাওয়ান লাগবো। আও মিয়া, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দো। আল্লাহ আল্লাহ, ঠিক নেই ঠিক নেই। এর আছে না মিসওয়াক করা সুন্নত, এটা সহজভাবে মানে আমরাও মানি। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা মানি। রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত, এটা মানে না। দাম জনের কষ্ট হইলে, টিহা দেওয়ার কষ্ট হইলে আবার দেখবেন যে গরু আনছে, আব্বা গরু আনছিলাম, কি দরকার ছিল? আবার ডায়াবেটিস যদি 2200 বাজান, মিষ্টি খাওয়া সুন্নত, খাবার পরে পায়েস আছে। এই গজলে বইটা নিয়ে যান, 50 টাকা দিয়ে আমার মুড়ি দিলে এসে এক কথা কইরা রে বাবা, কি শেষ করে দিলাম নাকি? তা সোলো কোন তো সুজয় বেড়ে জানে, এক কথা কস না, দেখ কেমন লাগে। আরে বাস বাবা, সিলেস না, মতলা কথা কইস না। ডায়াবেটিস যদি 2200 হয়, খাওয়ার পরে ওই ফায়াসটা নিয়ে দেন, বাবা একটু ফায়াস আনছি না। ও না না, আমার ডায়াবেটিস। ও আল্লাহ, বা খাওয়ার পরে না মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা দৌ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রাজপথে পাওয়া যায় না, এবার দেখাই দিচ্ছে দামাল ছেলেরা। ওরা বলছে আপনারা খানকায় ঘুমান, আমরা যাচ্ছি। কাহিনী এই জন্য নরম এবং গরম। ফিলিস্তিন ইস্যুতে আমি অনেক কথা বলেছি, ঠিক না? শুধু এখন ইসরায়েল ওখানে না, ইসরায়েল এখন বাংলাদেশও আছে। ইহুদিদের দালাল এখনো আছে, তলে তলে ডলার খায়, আছে কিনা বলেন? প্রয়োজনে আবার যুদ্ধ হবে।
মাশাআল্লাহ। ওই দিন যে অনুমোদন নিয়ে যে কথাবার্তা বলছে, যদি আর কয়েক ঘন্টা দেরি করতো তাহলে আমরা দেশের মহিলারা ফোনে তোলে মজা লেগে। আরে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান না, সারা বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যান বানাই দিলাম। ফিলিস্তিনি ইস্যুতে আমরা সব স্ট্রং আছি, কথা বলেন ঠিক কিনা? এগুলোতে বাধা দেওয়া মানে হলো একটা স্বৈরাচারিতা, এই বাধা দেওয়া মানে একটা ফ্যাসিস্ট, এই ফেসিবাদ ব্যবস্থা আমরা চাই না, কথা বলেন ঠিক না? যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বাধা দেয় ওরা হলো ফেসিবাদ, ওরা আবার স্বৈরাচারিতা শুরু করে দিয়েছে। এই স্বৈরাচারিতা ফেসিবাদিতা আমরা চাই না। আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে সকল ধর্মের মানুষগুলো মাঠে নামা দরকার। সেই জায়গায় যারা বাধা দিবে তারা হইলো সবচেয়ে বড় ফেসিবাদ, কথা বলেন ঠিক না? ঠিক। যাই হোক, তাইলে আপনারা বলেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুম। এবার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী, যার নাম হলো হযরতে জাফর। জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে গো। এবার জাফর যুদ্ধের ময়দানে এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন, একটা বিয়াদব আইসা আমার জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাটটা জ্বলাইয়া দিছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন লইছে, বাম হাতের মধ্যে লোয়ার পর ডান হাতটা এভাবে নড়াচড়া করে। এই সাহাবীটা কেমন নবীর পাগল শূন্য জান রে বাবা। যখন এই ডান হাতটা নড়াচড়া করে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবীটা আমার নবীর এত ভালোবাসে, এই কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান্দা ছিঁড়ে ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আর বিয়াদবরা এমন ভাবে বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে। ওই কোপ মারার কারণে ওই সাহাবীর বাম হাতটা একদম কাইটা জমিনে ফালাইয়া দিছে। হাতের ভিতর দিকে তলোয়ারটা মাটির মধ্যে পইরা গেছে। ও যুবক, তোমরা তো কথা বললে শোনো না, হকের জন্য কেমনে জীবন দিছে দেখা যাক। এবার বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। এই জাফর দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা দুইয়া দাঁড়ায় গেছে। আর একটা বিয়াদব দুই হাত তো নাই, দাঁত দিয়া তলোয়ার কামড় দিয়া দুইটা কি যুদ্ধ করা যায়? না না, চতুর্দিকে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পরে রে বাবা, ও আমার লোকরা বাবা, ও আমার না খাইরে বন্ধুরা গো। এবার যখন ওই সাহাবী যখন তিনি মাটির মধ্যে লুটে পড়ে গেল, অন্যান্য কাফেররা আইসা এমন বীরত্বের সাহাবীরে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। নাই কোনো বন্ধুগণ, নাই দহরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জাবিনদাতা। এইভাবে যখন বলা শুরু করলো, আল্লাহর হাবিব বলেন উম্মত হাসরের ময়দানে সব মানুষ হেঁটে হেঁটে যাবে, কিন্তু একটা মাত্র সাহাবী হাসরের ময়দানে উপর দিক দিয়া উইরা উইরা জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, বর্জুর হবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই কোন সাহাবীটা আকাশ দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে যাবে? আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, আমার প্রাণের সাহাবী ওই জাফর যুদ্ধের ময়দানে ডান হাত কাটটা ফেলাইছিল, যুদ্ধের ময়দানে বাম হাত
ফেলাইছিল, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার জাফরের দুই পাশে দুইটা নূরের পাখির ডানা লাগায়া দিবে। সবাই যাবে এক লাইনে, আর আমার জাফর ওই জান্নাতের ডানা দিয়া উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সম্মান বাড়াইছে কে? এই জাফর আকাশ দিয়া উইরা উইরা যাবে। এবার যুদ্ধের ময়দানে জাফর নাই, আর একটা সাহাবী যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যারা আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। বন্ধুগণ, ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তার হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, কেউ খালেদের সঙ্গে পারে না, সব কাফেররা তার বীরত্বের সঙ্গে পারে না। এমন ভাবে কাফেরদেরকে কচুরি পানার মতো কল্লা ফেলাইছে, কেউ পারে না। একেবারে মুসলমানদের অনুকূলে 95 ভাগ বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু শেষ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ হঠাৎ করে যুদ্ধ বিজয়ের কাছাকাছি চলে গেছে। হঠাৎ করে সাহাবী পিছন দিক দিয়ে দৌড় দিছে। এবার কাফেররা তাদেরকে দৌড়ানি দিল। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ আপনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, মাত্র কিছু অংশ বিজয়ের বাকি আছে। এই মুহূর্তে যদি আপনি মাঠ ছাইরা পলায়া যান, তাইলে আমি কোনোদিন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমাদের বিজয় তারা ছিনাইয়া নিয়ে যাবে। ওই যা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, আমার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। সাহাবীরা বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, নেন আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন। কয়, না না, আমি খালিদের যত শক্তি দেখতেছো, সব শক্তি আছে হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হায় 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 হায়, প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার নাসিরউদ্দিন সিপাশালা মরে না। তোরা দিবা বাহালি মাজারের ৭৫টি বাংলাস বেড়াইলে গুম্বুজটা বাং, মাঝখানটা বাং ভাঙ্গা দেখ ভিতরে কি তা আছে। হিডা দি দরস না রে বাবা, চুরির মতন দুর্দা গইটা ৫০ জন লইয়া মাজার মাজার ভাঙ্গে সাইডে ইটমিট ভাঙ্গেটা দূর মারে। ইটমিট ভাঙ্গে ওইটা কি করে দৌড় মানে। বেড়াইলে মাঝখানটা বাং, বাংলে বুঝবা কম আসে বছর যা। কথা কোন ঠিক না বেটি? যেদিন থেকে মাজার ভাঙ্গা শুরু সেদিন বলছে যে যিনি বাংছে এটির উপরে গজব আইতাছে। কারণ এদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে না, স্বয়ং আসমান থেকে গজব আসবে। কথা কোন ঠিক কিনা? আমরা আগে বাংলাদেশ ছিল আইছে ছিল, কিন্তু আমরা রুখে দাঁড়াইছিলাম। রাত্রেবেলা আমরা দাঁড়ায় গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনভেনশন মাজারে আমরা দাঁড়ায় গেছি অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা অ্যালার্ট ছিলেন নাকি? আচ্ছা, এগুলো ভালো না, এগুলো ভালো না। গাটটা ব্যথা করতেছে, গাটটা ব্যথা করতেছে, গাটটা ব্যথা করতেছে। অন গাটটা কাটতে ফেলাই দিই, গাটটা কাটতে ফেলাই দিই। কিতা খাইতে দিব? কিতা খাইতে দিব? ওষুধ খাইতে দিব। এই দেবেড়া খাইছে, ক্যাসেটটা ফাঁকনা আছে। আসে আসে অন মাজারে যদি কোনো শরীর বহির্ভূত কাজ হয়, আমরা ওইটা প্রতিরোধ করব। জি জি, তারপরে কি মাজার ভাঙ গেলাম? একবারে এক দল করতো, দুর্দাজা ঘরটা ফিরে লাইছে। ও কি রে? হ্যাঁ এমুক দল করতো। আরে বেটা হ্যাঁ দল করতো, এর ঘরে বউ কি তাই দল করতো, এর বাচ্চাকে তাই দল করতো, এর ভাইকে হে দল করতো, বাফিকে হে দল করতো। তুমি যে একজনের সাথে জিত করে হুট করে ঘরটা ফিরে লাইছো, তুমি বুঝোনি যে কোন সময় হেরা যদি সুযোগ পা মানে কবর থেকে তুললে কিন্তু হাড্ডি ডিও ফুরবো। যে খেলা তোমরা দেখাইতেছ, এই প্রতিহিংসার খেলা যে শুরু করছো, কিয়ামত পর্যন্ত কিন্তু শেষ হইতো না, কই দিলাম। আল্লাহর রাস্তায় এবার সুন্দর করে সবাই মিলজিল করে ফরম্যাট তৈরি করেন। সংস্কারের নাম কি? তা মাজার ভাঙ্গা সংস্কার শুরু হয়েছে। মাজার ভাঙ্গালি তো এটা সংস্কার। এই যে 80% লোকগুলো তরিকাপন্থী, তাদেরকে বাদ দিয়া তো রাষ্ট্র অচল হয়ে যাবে। কথা বলে যারা ভাঙতে পারে, মারতে পারে, কুবাইতে পারে, হেরা কাছে দামি। ওই যে কালকা ফসল একটা মিস কল দিছিলাম না, সামনে আর কোনো অনুমতি নাই, ডাইরেক্ট সমাবেশ।
কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তুমি নিরাপত্তার জন্য আমাদেরকে প্রোটেকশন দিয়েন, প্রশাসন আপনার থাকেন। আবার অনুমতি কিসের? ধর্মীয় ইস্যুতে মাঠে দাঁড়াবো, কোনো অনুমতির দরকার নাই। এখন থেকে কথা হলো অধিকার আদায় করে নিব আমরা ইনশাল্লাহ। আর সুন্নিরা তোর হালে ডালে বাবা করিস না, জীবনে বুট টুট বহুত দিস, এবার সুন্নি আগে একজুট হয়। জীবনে বহুত বহুত বুট দিস তোর বাবা, এই চা খাই খাই যে গুরসত বিছে বিছে দেখছি আমি, একটা চকলেট দিলে সব বুঝলে যাচ্ছে দেখছি আমি। এবার আল্লাহর রাস্তায় ঈমান, আকীদা, মূল্যবোধ, রাষ্ট্র, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এবার আমরা সুন্নিরা একজুট হতে হবে। কোন অপশক্তির হাতে আমরা দেশ দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? তোরা লেখা পারি না, যত গতি কো একটা সুন্নি একটা প্রার্থী দ্বারা করাই দেখবে একটা বুড়ো দিত না, কব না না ইতা কে লাভ ক্ষমতা তাই বনি থাক দে এমুকরা দিলাই বাফাত্রা দিলাই দেলাস না অসুবিধা গীতা না। আমি দাঁড়ালে তো বিপুল বুড়ে ফেল করুন, তোর বুড়ে মাস করুন বন্ধ করস না হন, সবই দিয়ে সময় মতো সবই কম, অত লাভ আইস না। আমার মার কানে কি আছিল, এটাও বাইরে লেগেছে গা, এটার মধ্যে কোনো ফরমালিন নাই, এজন্য নিছিলাম আর কি। সাহস কি তার কম করছে জীবনে? কোন বেটা কি তাকে বলছে না 12 দিন আগে ফরম তুললা নির্বাচন করে লিয়েছি, আগে কোনো জানেও না। তবে তার আমি নাই, আমার কথা হইল সুন্নি যারা স্বাধীনতার পরে কোন বেটাকে মাজার আক্রমণ করছে না? এই আমলে মাজার আক্রমণ করছে না? যারা করছে এটা মিস করলে কি ভবিষ্যতে কি? ভবিষ্যতে এই ক্ষমতা না ভাই মাজার ভাঙা শুরু করছে, ক্ষমতা ভাইলে তো আমরা গড় ভাঙা শুরু করবো। এটা যেহেতু দৃশ্যমান হয়ে গেছে, কারণ সুন্নিরা সবাই এক থাকতেইব। কথা ঠিক কিনা? দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইলে সেটা আমরা রুখি দিব, ধর্মের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে সেটা আমরা রুখি দিব। ঠিক কিনা বলো? এটা আমার অধিকার। একবার হুজুর ওয়াজ ওইটা রাজনীতি আলাপ করেন, এটা কিন্তু রাজনীতি আলাপ, এটি রাজনীতি আলাপ। আমার মাজার ভাঙ্গা লেব, আমার ঘর ভাঙ্গা লেব, আমার গাড়ি ভাঙ্গা লেব, আমি প্রতিবাদ করতাম না। যারা বাংবো হেরা বাংলা দোষ নাই, আমি প্রতিবাদ করলে এটা রাজনীতি। যেটি এই কথা এইটার বড় দালাল। কথা ঠিক কিনা? সুন্নিরা কি এক থাকবেন নি? এই কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের পীর মা শাইখরা আমার বসবো, বইসে আমরা ঐক্যবদ্ধ হব, যার সাথে যাবো আমরা একসাথে যাবো। ঠিক আছে নি? কেটে কেটে রাজি আছেন? সুন্নি ছাড়া কি অন্য কিছু আমরা মানি? আর এ সুন্নি ছাড়া আর কিছু মানি? ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন, আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। ওই যে সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া যুদ্ধ করছে, সংসার ছেড়ে দিছে, জীবন দিয়া লাইছে। এক সাহাবী কয় আমার শক্তি হলো হেলমেটের ভিতরে, যেই মাত্র হেলমেটটা আমার মাথাত লাগাইছে গায়ের মধ্যে বাপ আইসা পড়ছে, যুদ্ধ জিততে গেছে। এর জিগাইতেছে কারণটা কি? তা কয় হেলমেটের ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক, আমার গায়ে জোর নাই, আমার নবীর চুল মুবারকটা হেলমেটে থাকলে আমি গায়ের মধ্যে একটা গায়েবী শক্তি পাই। তো যেই নবীর চুল মুবারকে হেলমেটে থাকলে গায়ে শক্তি পাওয়া যায়, এই নবীকে আমরার মতো? আমি নিজে নবীর চুল মুবারক দেখছি, নিজে দেখছি এইভাবে থাকে, এইভাবে কুকরানো। যখন আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়া শুরু করছে, চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে। আমি দেখছি, আমার চোখ তো মিথ্যা না। তাহলে বোঝা গেল নবীও জিন্দা, নবীর চুল মুবারকও নাকি নবী আমরার মতো? বউরে মা কইলে বউ তালাক হয়ে যাবে, আর নবীরে আমরা মতন কইলে বউ তালাক হইব, ইমানও তালাক হয়ে যাবে। আর বউ কয়া তালাক দন লাগবে, ওটু তালাক হয়ে যাবো। বুঝছেন না? হ্যাঁ বুঝছেন নি? এটা ওটু তালাক, ফতোয়া তাহিরি, ফতোয়া যা লয়া কারে নিয়ে আইবেন, নিয়াও, আমি দলিল দিয়া যাবো। ঠিক কি রকম? আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই সাহাবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর সাহাবীরা রে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, শক্তি নাই। যখন আমার হেলমেটটা লাগাই, আমার গায়ের মধ্যে আমি শক্তি খুঁজে পাই। কয় গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি?
ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির চুল মোবারক। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ। এই লোকরা বলাবান, এই লোকরা আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? এটা মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান, দিককালে কয়টা মোবাইল আছে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, ও তাই তো তোমার লাগে ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে ওই সাহাবীর মতো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ওই সাহাবীর মতো নামাজ পড়তে চাই কি চাই না? ওই সাহাবীর মতো জিহাদ করতে চাই কি চাই না? আপনারা জবান খুলে বলেন ইজ্জতের দাম আছে না নাই? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? এই সাহাবীরা শুধুমাত্র নবীকে ভালোবাসতেন এমন নয়, এই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম ওসমান যুন্নুরাইন, যেখানে যাইতেন আনন্দ উল্লাসে থাকতেন, একটা জায়গায় গেলে ওসমান যুন্নুরাইন চোখের পানি ফালায় ফালায় কাঁদতেন। ওই জায়গাটা কোনটা জানেন নি রে বাবা? ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। ওই কবরের পাশে যাইয়া চোখের পানি ফালায় ফালায় কাঁদছে। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও ওসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দিত, কবরের কাছে গেলে কেন চোখের পানি ফালায়া কান্দে? ওই ওসমান যুন্নুরাইন কি কয় জানেননি? উনি ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আমার নবী বলেছে, নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, নবী দেখেছেন সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাব আমি কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? এই জন্য আমি লুকরার মানুষদেরকে বইলা যায়, এখানে যারা বসে আছি আর লুকরার গুরুস্থান আছে না, কোন দিকে এটা? এই যে দেখেন, এইদিকে যদি থাইকা থাকে, এইদিকে যদি থাইকা থাকে রে, ওই গুরুস্থানে মানুষগুলা কবরে পড়ে আছে। আরে বাবা, আমরা যারা লোকরা এখানে বসে আছি, টিনের ঘরের চাল যদি ফুটা হইয়া পানি পড়ে, আমরা সবাই এই ফুটাডারে বন্ধ করে দেই, ঘরের মধ্যে যেন পানি না পড়ে। কিন্তু লোকরা গুরুস্থানে যারা বছরের পর বছর দইরা একটা ঘরের মধ্যে পইরা রইছে,
এদের কবরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতেছে, ওই তুরফুলার ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হাড্ডি গুলা ভাসতেছে। এরা মুখ দিয়া কুল্লা কিছু বলার মতো কোনো তৌফিক নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনদিন এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে 10 জন আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে আগুন ধরলে পৃথিবীর সব মিল্লাও নিভাইবার ক্ষমতা নাই। এই জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে এগুলো আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কানেকশন দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার ওয়াশটারে নেগেটিভ চোখে দেখবেন না, আজকের ওয়াশটা বাড়ির মধ্যে লইয়া যাইবেন। তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, পায়ে হাত দিয়া বইলা যায় রে যুবক, জীবনে কোনোদিন নেশা করবেন না। গতকাল একটা মাহফিলে গেছিলাম, গত পরশুদিন নারায়ণগঞ্জে, যাই বলছিলাম এখানে কে আছেন গাঞ্জা খান, আজকে ওয়াদা করেন যে আর খাইতাম না। পরে ছেলেটার নাম হলো আশরাফুল, ছেলেটা দাঁড়াইছে, হুজুর আমি খাইতাম আর খাইতাম না। সে আমার কাছে আইছে, একজন থেকে একটা টুপি লইয়া তার মাথা দিলাম, দিয়া বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বা আর জীবনে তুমি নেশা করো না। তো এই যে ছেলেটা দাঁড়াই গেছে গা, এই ছেলেটা হলো শ্রেষ্ঠ সন্তান, কথা কোন ঠিক কিনা? আবার অসংখ্য লোকে দাঁড়াইতো না, এরা আমার ডরা শর্মা, কিন্তু আপনার খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। তো আবার লোকরার পোলাপান ইদানিং একটা জিনিস দেখতেছি আমি, প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ডেন্ডি খায়, ফেঞ্চি খায়, গাঞ্জা খায়। কিছু কিছু পোলাপান রাস্তা দেখি শেষ রাইতে, কি বাবা দোয়া, আচ্ছা ও হাদিয়া লইছে 1000 পয়সা, 1000 পয়সা। তো আজকে যারা এখানে আসছেন, আমরা আসল ঘরের নাম কি? ঘটনা তো কইলাম এতক্ষণ, এখন একটু কিছু আমলদারি কথা বলি। আসল ঘরের নাম কি? আচ্ছা, এই কবরে যারা গেছে তারা কি আর আইছে? সন্তান এখন মা বাপের মূল্যায়ন করে না, এটা সত্য না মিথ্যা? আজকে আমি ঘরে বসা এশার নামাজটা পইরা আইসা খাইতে বসবো, ওই মুহূর্তে দেখলাম সোনারগাঁ না মুন্সিগঞ্জ জানি, আপন 2 ছেলে মিল্লা বাপেরে বাইরে মাইরে ফেলছে। দেশটা কি আগের জায়গাতে আছে? নেশা আর লোভ, অর্থ বাগ বাটোয়ারা লয়া এমন একটা অবস্থা সৃষ্টি হইছে যে সন্তান তার বাপরে মারে, এই সন্তান যতই ইবাদত করুক কোন লাভ হইব? আরে কথা কোন লাভ হইব? তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনলে লাভ হইব? তাহলে ফাউডার দইরা কইয়া দিয়ে যায় বিদায় বেলা, স্টেজে উঠছি কারে 1.5 ঘন্টা হইছে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আল্লাহর ওয়াস্তে আজকে থেকে ওয়াদা করেন, এই লাইটটা বন্ধ করো, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন নেশা করব না। আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। সত্যি বলতেছেন? যে 2টা পোলাপান মিল্লা, তাজা পোলাপান মিল্লা বাপের মেরে লাইছে, এর চাইতে কলঙ্কিত অধ্যায় কি আর আছে? সে কি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই ইতিহাসটা মুছতে পারবে? আল্লাহর কাছে মাপ পাইবো? একমাত্র নেশার কারণে। আপনারা সবাই মিল্লা কোন নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ। বাস
এখানে একটা লোক উত্তর দেন, হুজুর আমি নেশা করতাম আর নেশা করতাম না। দাঁড়ান, একটা লোক যে হুজুর আমি নেশা করতাম আর করতাম না, এমন একটা গাঞ্জুরটা আসেন না? শরমে শরমে বেশি কথা বলছিস না তোরা, চেতাইস না বেটা। আমি যে ওয়াজ করছি কারো নাম ধরে কিছু কইছি? আমি আমার চেতনা নিয়ে ওয়াজ করছি। তো আমার যে এখন না করলেন যে আমরা খাই না, সব ওলি ওলি জিন্দা ওলি ওলি। রোজা না রেখে যাই ইফতারটা করেন, সেহরির টাইমে ঠিকই সেহরি খা, দুপুরে রোজাটা ভাঙ্গিয়া ইফতার টাইমে আবার সামনে গিয়ে আবার ঈদের দিন দেখবেন সবার সামনের কাতারও। এই যে বেলাজাগিরিটা করেন, এই বেলাজাগিরিটা যে করে আপনি দুনিয়ার মানুষের ফাঁকিটা দিলেন, হাসর মাটিকে আপনি বাঁচতে পারবেন? এই কইছে কে কে গাঞ্জা খান, কি সম্মানটা সম্মাইতেছে আমার গাঞ্জুরটা কইব মানে শুদ্ধ বেশে মুসলমান। তবে আমি বলি আপনারা যে শর্মাইছেন, এই শর্মানিটা আমি লস মনে করি না। আজকের থেকে তওবা করেন, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন নেশা করব না, সুদ খাবো, ঘুষ খাবো। আমরা দেশে দেখুন সর্দারিটা করে আগে ওই চোখ টিপদা দরবার শেষ, হের থেকে টাকা খা, ওর থেকে টাকা খা। হ্যাঁ জায়গা অনেক ইমাম সাহেব দিবাটা ঘুষ খাইয়া ফতো করে না, সর্দার ওই দোষ বহুত ইমাম সাহেব দেখা, বহুত ইমাম সাহেব সুদের সাথে জড়িত আছে। আমরা কিন্তু আমরা ছেড়ে দিব। আমরা এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। তো সবাই না, লাটকা কইস না আবার। আমার কত হইল মসজিদের সভাপতি বানাবেন, টিয়া দিকে বানাবেন না। জেনারেটর নাই, আল্লাহ আল্লাহু আকবার কোন। এটা সম্পূর্ণ সুদ করে নিচ্ছে। আল্লাহু আকবার কোন। আমার কত হলো মসজিদের কমিটি বানাইবেন, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, হ্যাঁ গরিব হোক তারই সভাপতি বানাবেন। আর ঘুষ খাওয়ান যেত না। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আজকে থেকে ওয়াদা করেন প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, কিন্তু সুদের টাকা দিয়ে আমার 10 প্রকার আইটেম খাওয়ার দরকার। কি রে, শুটকির ভর্তা দেখতে মজা কম লাগে? শীতল হুটকির ভর্তাটা বানায়া পরে ভর্তাটা প্লেটের মধ্যে রাখিয়া আর ফাটাটার উপরে গরম ভাতটা মিলে বুঝিনা মর দিয়া জরা মরা পান দেখে লুল করতেছে। দূর বেটা জি পালা রাইতাছে রে, কেউ মজা লাগেনিও? আরে মজা লাগেনি? কত হইলো হালাল খাবো শুটকির ভর্তা হইলো, শুটকির ভর্তা হইলো। দেখবেন যারা কোদাল দিয়ে মাটি কাটে শুটকির ভর্তা দিয়ে ক্ষেত্রে আইলো বইয়া ইচ্ছা মতো ফেট বই রাখা। আর যত বড় লোক দেখবেন কামাই, এটা নিষেধ আছে, এটা নিষেধ আছে, এটা নিষেধ আছে। একটা কথাই পরিষ্কার, হারামের মধ্যে কোনো আরাম